আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটি রেসিপি। এটা চা বানানোর আগেই বানিয়ে নিয়ে চায়ের সাথে অনায়াসে খেয়ে নিতে পারবেন। এমনই একটা রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়াই আর খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ হয়ে থাকে আর অনেকটা মুচমুচে আর মজাদার হয়ে থাকে। এই রেসিপিটি বানিয়ে আপনারা 2 থেকে 3 মাসের মতো গড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো চিনি। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তার সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম। আমি ডিমটাকে ভেঙে নিয়ে চলে আসলাম। এখন আমি এই ডিমটাকেও এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল। আমি 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও দিতে পারেন, আমি ওটা দিলাম না কারণ গুঁড়ো দুধটা হাতের কাছে থাকে না সবারই। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম, চিনি, লবণ আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে। আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করে দিতে পারেন, এতে করে বিট করা খুবই সহজ হবে, খুব তাড়াতাড়ি মিশে যাবে। আমি চিনিটা যেহেতু গুঁড়ো করিনি, তার জন্য 2 থেকে 3 মিনিট ভালোভাবে বিট করে নিতে হবে। দেখেন আমি খুব স্পিডে বিট করে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিট বিট করার পর এখানে আমি অ্যাড করে দিব ময়দা। আমি একটা চালনা নিয়ে নিচ্ছি, তার উপর ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং ছোটাটা দেওয়ার পর চেলে নিতে হবে। আর এখানে কোনো রকমের বেকিং পাউডার দেওয়া যাবে না, ছোটাই দিয়ে দিতে হবে। তারপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে দিচ্ছি, যদি ডিম চিনি গোলাটার কারণে 1 কাপ ময়দায় লোচ হয়ে যায়, তাহলে আপনারা আরেকটু ময়দা অ্যাড করে দিতে পারেন। আর যদি টাইট হয়ে যায় তাহলে একটু হালকা পানি অথবা দুধ দিয়ে গোলাটাকে সুন্দরভাবে গুলে নিতে পারবেন, এতে করে কোনো রকম সমস্যা হবে না। দেখেন আমার একটা ডিম 1 কাপ চিনির সাথে 1 কাপ ময়দাই যথেষ্ট হয়েছিল। যেহেতু ডিমটা অনেকটাই ছোট, এই যে এভাবে একটা গোলা তৈরি করে নিয়েছি। একটা ডো তৈরি করে নেওয়ার পর এই ডোটাকে এখন আমি একটা পিঁড়ির উপর নিয়ে নিব, মোটা একটা রুটি করে নেওয়ার জন্য। এটা রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটাকে একটা পিঁড়ির উপর নিয়ে মোটা সাইজের একটা রুটি করে নিব। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোলা হয়ে গিয়েছে। আর এই ডোটা কিন্তু অতিরিক্ত শক্ত অথবা অনেকটা নরম হবে না। আর একটু ময়দা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমরা চিনি দিয়ে গুলেছি সেহেতু পুরের উপর লেগে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। তার জন্য হালকা হালকা করে ময়দা দেওয়ার পর একটা বেলনা পিঁড়ি দিয়ে এরকম একটা মোটা সাইজের রুটি করে নিতে হবে। দেখেন আমার রুটি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চতুর্থ সাইডে অসমান অংশটুকুকে কেটে ফেলে দিব। তার আগে আবারও হালকা একটু ময়দা লাগিয়ে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু লেগে যাওয়ার ভয় থাকে, তার জন্য ময়দাটা অবশ্যই দিয়ে দিবেন, এতে করে কোনো রকম ঝামেলা হবে না। এখন আমি চতুর্দিকে অসমান অংশটুকু একটা ছুরির সাহায্যে কেটে নেব। দেখেন খুব চারকোনা করে কেটে নিতে হবে, যেহেতু আমি পিঠাগুলো স্কোয়ার শেপে প্রায় বানিয়ে নিব, তার জন্য চতুর্দিক থেকে এভাবে কেটে কেটে আলাদা করতে হবে। এগুলো দিয়ে আমি আবারও পিঠা বানিয়ে নিব। এখন আমি মাঝ বরাবর ভাগ করে নিচ্ছি পিঠার শেপগুলো দেওয়ার জন্য। দেখেন কিভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন, এতে করেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এটা যার যে পছন্দ মতো শেপটা দিয়ে দিবেন। এখন আমি কোনাকুনি করে কেটে নিচ্ছি। দেখেন খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। আমি 2 কোণার সাইডের অংশটুকু ফেলে দিচ্ছি। দেখেন এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। এইভাবে বানিয়ে আপনারা চায়ের সাথে অনায়াসে খেতে পারেন। এটা আপনারা বিস্কিটও বলতে পারেন অথবা পিঠাও বলতে পারেন, দুইটারই স্বাদ এখানে পেয়ে যাবেন আপনারা। দেখেন আমি খুব সহজেই বানিয়ে নিচ্ছি। এভাবে পিঠা বানিয়ে বা বিস্কিট বানিয়ে চা বানিয়ে তারপর আপনারা গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারেন, দারুণ হবে কিন্তু খেতে। তো আমি সবগুলো পিঠা বা বিস্কিট যেটাই বলেন না কেন আমি তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো বানিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। 1 কাপ ময়দা থেকে কিন্তু অনেকগুলো হয়েছে। এখন আমি চুলায় চলে যাব ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে তেলটাকে ভালোই গরম করে নিয়েছি। আর গরম তেলেই এই পিঠা বা বিস্কিটগুলো ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যাবে। যখন একটু ফুলে যাবে
তখন একটু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। প্রথম দিকে একটু ভালোই চুলার আঁচ রাখতে হবে, তারপর নর্মাল আঁচে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ফুলে গেছে, যেহেতু আমরা এখানে বেকিং সোডা দিয়েছি তার জন্য দেওয়ার সাথে সাথে ফুলে গিয়েছে। আর পিঠাগুলো কিন্তু ফাটতেও শুরু করেছে। যখন ফেটে যাবে তখন বুঝবেন আপনার গোলাটা অথবা পিঠাগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি যতক্ষণে পিঠাগুলো ভেজে নিব ততক্ষণে বলছি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আরও একটু বেশি লাল লাল করে ভাজবো বলে আরও কিছুক্ষণ ভেজে নিব। আপনারা চাইলে এই অবস্থায় তুলে নিতে পারেন, এতে করে এই পিঠাটা আপনারা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। তার জন্য আরেকটু কড়া করে ভেজে এই পিঠাটা 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো তুলে নেব। এখন আমি এই শাকনাটা দিয়ে পিঠাগুলো তেল জড়িয়ে তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে আর কত মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি সবগুলো পিঠা একসাথে করে নিয়ে চলে আসলাম। আর সবগুলো পিঠা দেখেই বুঝতে পারছেন। আপনারা এটাকে পিঠা বলতে পারেন, আবার বিস্কিট হিসেবেও কিন্তু চায়ের সাথে খেয়ে নিতে পারবেন। আবার বাচ্চাদের সকাল বিকাল নাস্তা হিসেবেও বাচ্চাদের সামনে দিয়ে দিতে পারেন, তারা খেয়ে কিন্তু অসম্ভব মজা পেয়ে থাকবে। আমি এখন একটা বিস্কিট অথবা পিঠা ভেঙে দেখাবো এই পিঠার ভেতরটা কেমন হয়েছে। দেখেই বুঝতে পারবেন কতটা মুচমুচে আর কত দানাদার হয়েছে। দেখেন কত সহজেই ভেঙে গেলেও আর কত নরম হয়েছে, খেতে কিন্তু দারুণ। আমি আরও কিছু পিঠা ভেঙে দেখাবো, দেখালেই বুঝতে পারবেন। আমি যতক্ষণে পিঠাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আবারও বলছি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, প্লিজ প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকার জন্য। আর আপনাদের ভালোবাসার কারণে আজ এত দূরে এসেছি, আপনাদের ভালোবাসা চাই, অনেক অনেক সাপোর্ট চাই। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।